ক্লাস 10 রায়মার্টিন থেকে যে সেট নম্বর 3 সেই সেট নম্বর 3 নম্বর যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে। এমসিকিউ থেকে শুরু করছি। এমসিকিউ 1 কি আছে না, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসলের 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে? অপশানগুলোতে দেওয়া আছে। তাহলে আমরা 1 নম্বরের জন্য আমরা এইখানে লিখি, সমাধান করি। কি আছে না, আমাদের এইখানে জিজ্ঞেস করেছে সুদের হারটা, ঠিক আছে। তাহলে আসলটা আমরা প্রথমত ধরতে হবে। আসল পি সমান হচ্ছে x টাকা, ঠিক আছে। আসল পি সমান x টাকা ধরে নিই। এরপর তাহলে সুদটা কত হবে না, আসলের 1/4 অংশ। তাহলে সুদ আই সমান x/4 টাকা, ঠিক আছে। তাহলে সুদটা পাওয়া গেল x/4 টাকা। এরপর তাহলে সময় টি সমান 5 বছর, ঠিক আছে। সুদের হারটা জিজ্ঞেস করেছে, সুদের হার আর সমান জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি না, আমরা একটা ফর্মুলা জানি, আই সমান PTR/100, বা আই হচ্ছে আমাদের x/4 সমান পি হচ্ছে x ইন্টু টি হচ্ছে 5 ইন্টু R/100। তাহলে আমাদের কি কি ক্যান্সেল হবে না, ক্যান্সেল হবে x, 4 দিয়ে 4 25 125, এবং 5 দিয়ে কাটাকাটি করলে এটা 5 হয়ে যায়, বা 1 = R/5, ঠিক আছে, বা R হচ্ছে 5%। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 5%, অর্থাৎ অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর ডি, ঠিক আছে। এরপরে আমাদের 2 নম্বর দাগের অঙ্ক, 2 দাগের কী বলা আছে না, 2 দাগে বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি জন এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? আমাদের একটা ফর্মুলা ছিল, কি ছিল ফর্মুলাটা না, আমাদের ফর্মুলাটা যদি এখানে লেখা হয় পি ইন্টু 1 প্লাস R/100, আর হচ্ছে 2R, তাহলে 2R/100 হোল টু দি পাওয়ার কত না n। তাহলে আমাদের কাটাকাটি যাবে, 2 দিয়ে যদি কাটা হয় তাহলে এটা 50 হয়ে যায়। তাহলে কত হয় সমান পি ইন্টু 1 প্লাস R/50 হোল টু দি পাওয়ার n, পি ইন্টু 1 প্লাস R/50 হোল টু দি পাওয়ার n। তাহলে অপশান নম্বর হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস হোল টু দি পাওয়ার R/50 হোল টু দি পাওয়ার n, মানে অপশান নম্বর হয়ে যাচ্ছে আমাদের পি ইন্টু 1 প্লাস R/50, অর্থাৎ অপশান নম্বর বি, পি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর 3 দাগের অঙ্ক কি আছে না, ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপকটা কী হয়? সব সময় নিরূপকটা কি b² - 4ac = 0 হয়, সুতরাং 0, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এর পরের অঙ্কটি, এর বারবার রিপিট আছে এই অঙ্কটি, 2a = 3b = 4c হলে 4 নম্বর দাগের অঙ্ক a/b/c এর মান কত হবে? অর্থাৎ এখানে 2a সমান হচ্ছে 3b সমান হচ্ছে 4c সমান আমরা কে ধরি, তাহলে অতএব 2a সমান হচ্ছে কে, বা a সমান k/2, 3b সমান হচ্ছে কে, বা b সমান হচ্ছে k/3, 4c সমান হচ্ছে কে, বা c সমান হচ্ছে k/4। তাহলে আমরা কি পাবো, অনুপাতটা যদি বের করি a/b/c সমান k/2 অনুপাত k/3 অনুপাত k/4 কত হবে 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4, ঠিক আছে। তাহলে আমাদের ভগ্নাংশে রাখা যাবে না, সুতরাং নিচেরগুলো লসাগু করতে হবে। লসাগু হয়ে যাবে 12, মানে 2, 3,
4 এর লসাগু হয়ে যায় কত আমাদের 12 হয়। সুতরাং 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করব। তাহলে 1/2 গুণিত 12 অনুপাত 1/3 গুণিত 12 অনুপাত 1/4 গুণিত 12। যদি কাটাকাটি করা হয় তাহলে 2 দিয়ে 12কে কাটলে 6, 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 3। তাহলে অ্যান্সারটা পাওয়া যাবে 6:4:3। তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার 6:4:3। কত নম্বর? অপশান নম্বর হচ্ছে ডি। ঠিক আছে, অপশান নম্বর ডি। এরপর পরে অঙ্ক আছে 5 নম্বর দাগের অঙ্ক। এ বি ও সিডি দুটি সমান্তরাল যে এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে যে দুটির মধ্যে দূরত্ব কত হবে? ঠিক আছে, তাহলে একটা আমাদের কি দরকার না, এখানে একটা বৃত্ত দরকার, একটা বৃত্ত দরকার। সেই বৃত্তটা 5 দাগের অঙ্কটি হবে, বৃত্ত দরকার। ঠিক আছে, সেই বৃত্তটার কি দিয়ে আছে? দুটি সমান্তরাল যে, দুটি সমান্তরাল যে আছে। তাহলে দুটি সমান্তরাল যে কি কি হবে হচ্ছে একটা, এবং প্রত্যেকটা দৈর্ঘ্য দিয়ে আছে 16। তাহলে হয় এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কেন্দ্রটা ও। তাহলে প্রত্যেকটির দৈর্ঘ্য অর্থাৎ এ বি সমান সিডি সমান হচ্ছে 16 সেন্টিমিটার। ঠিক আছে, এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ কত? ওডি সমান হচ্ছে ওবি সমান হচ্ছে 10 সেন্টিমিটার। এখন এই যে এটা আমরা পি আর এটা কিউ নাম দিই। ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে যে দুটির মধ্যে দূরত্ব কত, অর্থাৎ পি কিউর মান কত হবে? ঠিক আছে, তাহলে আমাদের এই যে কেন্দ্র থেকে যে এর উপর যে লম্বটা থাকে সেই যেটাকে কি করে লম্ব সমদ্বিখণ্ড করে, অর্থাৎ দুটি সমান ভাগে ভাগ করে দেয়। তাহলে কি বলতে পারি আমাদের সিপি সমান পিডি সমান এ কিউ সমান হচ্ছে কিউবি। ঠিক আছে, এটা না লিখলেও চলে, এই যে বক্স করছি এই পার্টটা না লিখলেও চলে। সমান কত হবে না হচ্ছে 16/2 মানে হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের এইটা হয়ে গেল 8 আর এটা হচ্ছে 10। তাহলে এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি কি পি ও ডি থেকে পাই কি পাই ওখান থেকে অতিভুজ হচ্ছে ওডি, ওডি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ওপি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। তাহলে ওডি মানে কত 10 তার হোল স্কোয়ার সমান ওপি কত, ওপিতে আমাদের বের করতে হবে, প্লাস পিডি হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে 8 স্কোয়ার বা 100 সমান ওপি স্কোয়ার প্লাস 8 64 বা ওপি স্কোয়ার সমান 100 মাইনাস 64 সমান হচ্ছে 36 বা ওপি সমান রুট অফ 36 সমান হচ্ছে 6। তাহলে ওপি হচ্ছে 6, তাহলে এখান থেকে ও কিউটাও 6 হবে, অতএব ও কিউ সমান 6 সেন্টিমিটার। তাহলে যে দুটির মধ্যে দূরত্ব কত হবে, অতএব যে দুটির মধ্যে দূরত্ব হবে অর্থাৎ পি কিউটা হয়ে যাবে 6 প্লাস 6 মানে হচ্ছে 12 সেন্টিমিটার। অপশান নম্বর হচ্ছে এ নম্বর অপশান, অর্থাৎ অপশান নম্বর এ হয়ে গেল সঠিক অ্যান্সার।
এরপর আমাদের 6 দাগের অঙ্কটি। 6 দাগের অঙ্কটিতে আমাদের ছবিটা দেওয়াই আছে, এই যে ছবিটা দেওয়া আছে কি, পাশের চিত্রে অকেন্দ্রীয় একটা বৃত্ত এবং বিএডি অর্থাৎ বিএডি এই কোণটি দেওয়া আছে 65 ডিগ্রি, এটা হচ্ছে 65 ডিগ্রি। ঠিক আছে, বিডিসি এই কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি হচ্ছে সিবিডির মান কত, সিবিডি এই কোণটি জিজ্ঞেস করেছে, এই কোণটি কত। ঠিক আছে, তাহলে এখন আমরা কি জানি না, বৃত্তস্থ কোণের বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সম্পূরক, অর্থাৎ কোণ এ প্লাস কোণ সি সমান হচ্ছে 180 হয়ে যাবে। কোণ এটা দেওয়া আছে কত, কোণ এ দেওয়া আছে 65 ডিগ্রি, তাহলে হচ্ছে 65 ডিগ্রি প্লাস কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি, বা কোণ সি সমান হচ্ছে 180 মাইনাস 65, মানে হচ্ছে 5 10 5 6 7 1 105 ডিগ্রি। কোণ সি এর মান 105। তাহলে এখন আমরা একটা ত্রিভুজটা পাচ্ছি, ত্রিভুজ বিসিডি থেকে পাই কি পাই, এই কোণটা হচ্ছে, প্রত্যেকটা কোণ আছে, একটা হচ্ছে বিডিসি প্লাস কোণ বিসিডি প্লাস কোণ সিবিডি সমান হচ্ছে 180 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা প্রত্যেকটা কোণের মান জানি। বিডিসি হচ্ছে 45 ডিগ্রি, এই যে উপরের কোণটা, এবং প্লাস কোণ বিডিসি হচ্ছে 45, বিসিডি কত হবে না, বিসিডিটা বের করে রেখেছি কত 115 ডিগ্রি, প্লাস কোণ সিবিডি এটা জিজ্ঞাসা করেছিল সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এগুলোকে যোগ করলে আমাদের পাওয়া যাবে 160 ডিগ্রি, প্লাস কোণ সিবিডি সমান হচ্ছে 180, বা কোণ সিবিডি সমান হচ্ছে 180 মাইনাস 160 সমান হচ্ছে 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 20 ডিগ্রি হয়ে গেল। অপশন নম্বর আমাদের ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর ডি। ঠিক আছে, এমসিকিউ ক্লিয়ার। এবারে 2 দাগের অঙ্কগুলো হবে। 2 দাগের একটা, দুয়ের দাগের 1, শতকরা বার্ষিক সরল সুদ, 2 দাগের শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে তা নির্ণয় করো। তাহলে 1 দাগের অঙ্কটার জন্য অ্যান্সার পাওয়া যাবে, সুদের হারটা জিজ্ঞেস করেছে, তাহলে আসলটা আমরা কত জানি, আসল পি সমান আমরা ধরে নিই x টাকা, এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে সুদটা এমসিকিউ 1 দাগের অঙ্কটা রকমই, সুদটা কত হবে, 8x/25 টাকা, সময় টি সমান 4 বছর। তাহলে সুদের হার সমান জিজ্ঞেস চিহ্ন। তাহলে আমরা কি জানি, ফর্মুলা জানি, আই সমান PTR/100। আই হচ্ছে কত 8x/25 সমান পি হচ্ছে কত x ইন্টু টি হচ্ছে আমাদের 4, আর জিজ্ঞেস করেছে আর এর মান যা আছে তাই বাই 100। এবার এটাকে কাটাকাটি যদি করা হয়, তাহলে প্রথমত x আর এখানে x ক্যান্সেল, 25 দিয়ে 4 25 100, 4 4 ক্যান্সেল, তাহলে কত পড়ে থাকছে, আমাদের পড়ে থাকছে 8=r/4, এই 8=r পড়ে থাকবে। ঠিক আছে, 8=r, তাহলে অতএব আর সমান হচ্ছে 8%,
অর্থাৎ সুদের হার হয়ে গেল 8%। এইটাই হয়ে যাবে অ্যান্সার। এরপর 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগে কী জিজ্ঞেস করেছে না x ইকুয়াল টু √3 + √2 হলে x - 1/x এর মান নির্ণয় করো। তাহলে x সমান কত না x সমান হচ্ছে √3 + √2। তাহলে 1/x কত হবে 1/√3 + √2 মানে কত √3 - √2 √3 + √2 মানে √3 মাইনাস দিয়ে আমরা উপর নিচে গুণ করছি। তাহলে কত হয় √3 - √2 √3 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে √3 - √2 3 - 2 সমান কত √3 - √2 1/x এর মান। অতএব x - 1/x সমান x হচ্ছে √3 + √2 মাইনাস দিয়ে √3 - √2 মাইনাসটা এবারে গুণ করে দিই। √3 + √2 মাইনাস √3 + √2 ক্যান্সেল হবে। কি কি ক্যান্সেল হবে 3 ক্যান্সেল √3 ক্যান্সেল, তাহলে মান পাওয়া যাবে 2√2। সুতরাং 2√2 হয়ে যাবে অ্যান্সার। এর অ্যান্সার হয়ে গেল 2√2। ঠিক আছে। এরপরে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলছে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সি ডি যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি হলে এবং সিডি সমান 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে একটা বৃত্ত লাগবে আমাদের। বৃত্ত ঠিক আছে। তাহলে এই বৃত্তটার দুটি জে আছে, সেই দুটি জে সমান বলেছে। তাহলে আমরা একটা জে দুটি অঙ্কন করি। এটা হচ্ছে এ বি সি ডি, কেন্দ্র হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের। তাহলে আমাদের এ ও বি মানে এ ও বি হচ্ছে 60 ডিগ্রি। আর যেহেতু সিডির মানটা দেওয়া আছে, তাহলে কি কি দেওয়া আছে আমরা দেখি। কোণ এ ও বি সমান হচ্ছে 60 ডিগ্রি, আর কোণ বলি সিডি সমান হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে যেহেতু যে দুটি সমান এ বি কত হবে, এ বিও 6 সেন্টিমিটার হবে, এ বিও 6 সেন্টিমিটার। তাহলে এ বির মানও 6 সেন্টিমিটার। ঠিক আছে, এটাও 6। এরপরে আমরা কি জানি ও বি সমান ও এ কেন হলো সমান বৃত্তের ব্যাসার্ধ তার জন্য সমান হয়। তাহলে এই যে ত্রিভুজ পাচ্ছে, এই ত্রিভুজের যদি এই কোণটা কি হবে, যেহেতু ওই দুটো সমান তাহলে এই দুটো সমান হবে। ওই কোণটা যদি আমরা এক্স ধরে নিই, ধরি কোণ ও এ বি সমান হচ্ছে কোণ ও বি এ সমান হচ্ছে এক্স। তাহলে কত হবে না এই ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ এ ও বি থেকে পাই কি পাই প্রত্যেকটা কোণ মানে এক্স ডিগ্রি, দুটো এক্স আর একটা 60 ডিগ্রি আছে, সমান হচ্ছে 180 পাবো। বা 2x + 60 ডিগ্রি সমান হচ্ছে 180, বা 2x = 180 - 60, বা x সমান কত হবে 120 এটা বিয়োগ করলে হয় 120, আর এটা দুটো ভাগ হয়ে যাবে মানে কত হবে 60 ডিগ্রি। সুতরাং আমরা কি পাচ্ছি না তিনটা কোণে 60 ডিগ্রি করে পাই। অতএব কোণ ও এ বি সমান হচ্ছে কোণ ও বি
এ সমান হচ্ছে এক্সের মান যত ছিল কত 60 ডিগ্রি। সুতরাং প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয়ে গেল, এই কোণটাও 60, এই কোণটাও 60। তাহলে কী হলো, একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা, এর সমকোণী বলি, প্রত্যেকটা কোণ সমান, এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। অতএব ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ এ ও বি একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, যাই সমবাহু ত্রিভুজ হলো ত্রিভুজ এ ও বি একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, যদি সমবাহু ত্রিভুজ হয় কি হবে না, প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ এ বি সমান ও এ সমান হচ্ছে ও বি। তাহলে এ বির মান জানিস 6 সেন্টিমিটার, সুতরাং 6 সেন্টিমিটার হয়ে গেল। অতএব ব্যাসার্ধ সমান 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধর মান পাওয়া গেল 6 সেন্টিমিটার। এই গেল আমাদের 3 দাগের অ্যান্সার। এবারে আমরা 4 নম্বর দাগের অ্যান্সার করব। 4 নম্বর দাগের অঙ্ক। এর ক্ষেত্রেও একটি বৃত্ত অঙ্কন করতে হবে। কি আছে বৃত্তটা, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও। ঠিক আছে, এইখানে বৃত্তটা অঙ্কন করি, সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও। ঠিক আছে, তাহলে আগে আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এর পরিকেন্দ্র হচ্ছে ও, এর পরিকেন্দ্র নয়, তা এটা ভুল হয়ে গেল আমার। আগে একটা বৃত্ত অঙ্কন করতে হবে, আগে একটি বৃত্তটা হচ্ছে এইখানে অঙ্কন করি, বৃত্তটা যদি অঙ্কন করা হয় এইভাবে করি, এইখানে কেন্দ্র, তাহলে হয়ে গেল এ বি সি, এটা হচ্ছে ও। ঠিক আছে, তাহলে এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে আমাদের দুটোই বাহু কী কী হবে সমান, এ বি সমান হচ্ছে বিসি, এই দুটি বাহু সমান। পরিকেন্দ্র ও, ত্রিভুজ কোণ এ বিসি, এই কোণটি দেওয়া আছে আমাদের 120 ডিগ্রি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হচ্ছে কি ও এ সমান হচ্ছে ও সি সমান হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, এটাও 5, এটাও 5। তাহলে এ বির দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তাহলে আমরা এইটাকে অঙ্কন করি, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা দুটি ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে কি ত্রিভুজ এ বিও, আর ত্রিভুজ বিসিও। এ বিও ত্রিভুজ বিসিও থেকে পাই। কি পাই না, এই দুটি ত্রিভুজ থেকে পাচ্ছি আমরা। একটা হচ্ছে এ বিও, এই একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ হচ্ছে বিসিও এই একটা ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এই দুটি ত্রিভুজ থেকে কি কম্পেয়ার করছি আমরা, এখান থেকে আমরা কি করি এ বি সমান, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এ বি সমান বিসি দিয়ে আছে আমাদের এটা, এবং ও
ও এ সমান হচ্ছে ওসি, যেহেতু ব্যাসার্ধ ছিল, এটা ব্যাসার্ধ ছিল, কি ছিল, ব্যাসার্ধ, আর এটা হচ্ছে প্রদত্ত, ঠিক আছে। এবং সাধারণ বাহু হচ্ছে ওবি, ওবি সমান সাধারণ বাহু, সাধারণ বাহু, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি না, এই দুটি ত্রিভুজ, ত্রিভুজ এ বি ও সর্বসম ত্রিভুজ বি সি ও সর্বসম হয়ে গেল। তাহলে সর্বসম ত্রিভুজের কোণগুলো সমান হবে, অনুরূপ কোণগুলো, তাহলে কোণ হচ্ছে কোণ বি এ বি ও, এ এ বি ও, এই কোণটি এ বি ও মানে এই সাইডের এই কোণটি, ঠিক আছে, সমান সিবিও, কোণ সিবিও, এই কোণটি সমান সিবিও, এই কোণটি সমান, ঠিক আছে। তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারবো কি, 120 ডিগ্রি ছিল, এই 120 ডিগ্রিটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, কি কি না, কোণ এ বি সিটাকে আমরা ভাগ করতে পারি কোণ এ বি ও প্লাস কোণ সি বি ও, এই দুটি কোণের সমষ্টিটাই তো 120, সুতরাং এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু কোণ এ বি ও, কারণ কি দুটি কোণ সমান ছিল, এই দুটি কোণ সমান, এই কোণটা এবং এই কোণটা সমান ছিল, সুতরাং 2 দিয়ে গুণ করতে পারি, বা এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, 120 ডিগ্রি সমান হচ্ছে 2 ইন্টু কোণ এ বি ও, কোণ এ বি ও, ঠিক আছে, বা কোণ এ বি ও সমান হচ্ছে 120/2 সমান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। কোণ পাওয়া গেল 60 ডিগ্রি। তাহলে আমরা কি পাবো, এইখানে করি, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এ বি ও হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এ বি সি থেকে, ত্রিভুজ এ বি ও থেকে পাই, কি হবে ন, এ এ বি ও মানে এই ত্রিভুজটা থেকে পাচ্ছি, কি পাচ্ছি ন, ও এ বি কোণ, এ কোণটা সমান এ বি ও, এই কোণটা কত হবে, সমান হচ্ছে 60 ডিগ্রি হবে, ঠিক আছে, 60 ডিগ্রি হবে, যেহেতু এইটা হচ্ছে ও ও এ, ও এ বি এই কোণটা, এবং কোণ এ বিও, এ বিও এই কোণটা কত, 60 ডিগ্রি, ঠিক আছে, তাহলে 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা বের করতে পারি এত কোণ এ ও বি, এই কোণটা কত হবে, এ ও বিটা 180 ডিগ্রি মাইনাস 60 প্লাস 60 সমান হবে 180 মাইনাস 120 মানে হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হয়ে গেল, এই কোণটাও 60 ডিগ্রি, যাই 60 হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব ত্রিভুজ এ বি ও সমবাহু ত্রিভুজ, সমবাহু, অতএব এ বি সমান কত হবে, এ বি সমান 5 সেন্টিমিটারই হবে, ঠিক আছে, যেহেতু একটা বাহু ও এ সমান দেওয়াই আছে, তাহলে এ বির মান হয়ে গেল 5 সেন্টিমিটার, ঠিক আছে, দুটি অ্যান্সার হয়ে গেল। এর পরের অঙ্ক, এর পরের অঙ্ক, একটি ঘনকের 5 নম্বর অঙ্কটাই, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% যদি বৃদ্ধি করা হয়, তবে ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান
একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হয় 6 ইন্টু স্কোয়ার বর্গ একক, 6 ইন্টু স্কোয়ার বর্গ একক সমগ্র তলের ক্ষেত্রফল। এখন 50% যদি বৃদ্ধি করা হয় তাহলে এখন প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ধারের দৈর্ঘ্য হবে কত হবে? বৃদ্ধি করছে যেহেতু, তাহলে a প্লাস a ইন্টু 50/100, ঠিক আছে, এত একক। এটা কাটাকাটি করলে আমাদের হচ্ছে 2, মানে হচ্ছে a প্লাস a/2, মানে হচ্ছে 2a প্লাস a/2, মানে হচ্ছে 3a/2 একক। বৃদ্ধি করলে আমাদের যোগ হয়ে যাচ্ছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি? 6 ইন্টু স্কোয়ার মানে 3a/2 তার স্কোয়ার বর্গ একক ক্ষেত্রফল সমান হচ্ছে 6 ইন্টু 9 স্কোয়ার বাই 4 বর্গ একক। কাটাকাটি করলে হচ্ছে 3 দুগুণে 6, 2 দুয়ে 4, 3 9 27 স্কোয়ার বাই 2 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হচ্ছে? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি সমান 27 স্কোয়ার বাই 2 মাইনাস 6 স্কোয়ার বর্গ একক সমান কত হয়? 27 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার বাই 2 বর্গ একক, মানে হচ্ছে 51 স্কোয়ার বাই 2 বর্গ একক। ঠিক আছে, শতকরা কত বৃদ্ধি পাবে? অতএব শতকরা সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, তাহলে এটাই লিখি। সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি সমান কত হয়? 15 স্কোয়ার বাই 2 গুণিত 100 বাই, আগে কত ছিল? আগে ছিল 6 স্কোয়ার, তার সাপেক্ষে বৃদ্ধিটা পাবে। তাহলে এখন কাটাকাটি করলে আমাদের স্কোয়ার ক্যান্সেল, এটা হচ্ছে 3 দুগুণে 6, 3 5 15, এটা কাটলে এটা কাটে 4, মানে 4 25 100, মানে হচ্ছে 25, 5 25 100, 25%। এইটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এত দূরে থাকলেও অঙ্কগুলো পরের ভিডিওতে আমরা পরের যে সেটটি আছে সেই সেটটি নিয়ে আলোচনা করব।